গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম বিন্দাস আছি। তো আমি আর আমার বরমশাই যাচ্ছি একটু বেড়ু করতে, যেহেতু বরমশাই বললো বৃষ্টি বৃষ্টি করছে, ঘুরি ঘুরি ওয়েদার আছে, চলো তোমাকে একটু ডেটে নিয়ে যাই। ভাবলাম কী ডেটে? বলে চলো না, যা পাবো তাই খাবো। তো এই জন্য বরমশাই একটু রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তো আমি একটু আইলানা পরেছি, একটু কাজল পরেছি, একটু লিপস্টিক পরেছি। আইলানা অনেকদিন পরে পরলাম। তো চলো যাওয়া যাক। তো চলো। আমার শাশুড়িকে বলেছি আমি যে আমি বাপের বাড়ি যাচ্ছি, কালকেরে সকালে আসবো। আমার শাশুড়ি শ্বশুর ভেবেছে যে সত্যি আমি বাপের বাড়ি যাচ্ছি। ওদেরকে বলিনি যে আমরা ঘুরতে যাচ্ছি, চলে আসবো। আমার শাশুড়ি বলছে সত্যি তুই বাপের বাড়ি যাচ্ছিস? বলি হ্যাঁ। তোমার বাবার মায়ের মুখ দেখোনি। ডাকছে, দেখো ময়ূর, ময়ূর ডাকছে। বসে আছে, ডাকছে। আর আমরা ঢুকেছি একটু পার্কে। আমরা ভেবেছিলাম ওইদিকে যাবো, কিন্তু ভাবলাম একটু পার্কে ঢুকি। কামড়ে দেবে, কামড়ে দেবে বাবা। আর এই যে আমার বয়ফ্রেন্ড। হেই, হাই বয়ফ্রেন্ড, লুক ইট। ওখানেতে আছে খরগোশ। আর ফল বাগানে একটা, এই যে তোমাদের আগের বারে এসেছিলাম, এই পাতাটাকে দেখিয়েছিলাম, মনে আছে? এই দেখো, পাতাটা একদিকে রেড আর একদিকে গ্রিন, না ম্যাজিক্যাল পাতা। আর এখানে আছে গন্ধওয়ালা এমুর, কিন্তু নেই মনে। ও আচ্ছা, এই তো। হেই, হাই, না মিট ইউ বয়ফ্রেন্ড, ইয়োর বয়ফ্রেন্ড মিট অর্ণব, অর্ণব এমু, এমু অর্ণব, অর্ণব এমু। কতদিন পরের গার্লফ্রেন্ডের সাথে দেখা করছে। গার্লফ্রেন্ডের মন দেখো, বাবা বাবা। কেমন লাগলো এতদিন পরে আপনার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে? শোনো, এটা হচ্ছে অরেঞ্জ কালারের জবা, কি সুন্দর লাগছে দেখো। আজকে একটু পার্কটা বেশি ভিড়, কারণ হচ্ছে রবিবার না, বাচ্চাদের নিয়ে সবাই এসছে, প্যারেন্টসরা। খাবো আমি আর আমার বর একটু গোলা, তা আমরা নিয়েছি কালাখাট্টা। এখানে অনেক দোকান আছে, অনেক 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 দোকান আছে। একটু ভুট্টা আনতে বলে, এত সুন্দর ওয়েদার, একটু ভুট্টা খাবো না? তাহলে ঠিক আছে, ভুট্টা নিয়ে আসো। সে কিনে এনেছে ভুট্টা, এত কষ্ট করে। দেখি একটু মুখটা, দেখি একটু মুখটা, মুখটা মুখটা কষ্ট হয়েছে? ঠিক আছে, তুমি খাও। লেবু দিয়ে এনেছো ওপরে? বাহ, ভালো। তাই দেখো, আমার শাশুড়িকে ফোন করে বলছে যে আমরা পৌঁছে গেছি। বলো না, এই যে তোমার বলছে যে, তোমার বলছে যে সাবধানে থাকতে, বলছে সাবধানে থাকতে। হ্যালো, সাবধানে থাকবে, বুঝলে? হ্যালো, সাবধানে থাকবে। হ্যালো, বললাম সাবধানে থাকবে। বাবা কি চলে যাবে না থাকবে? বাবা থাকবে, তাহলে কালকে সকালে চলে আসবো আমি, ঠিক আছে? বুঝলে? বাবা কি তেজ দেখো, রেগে গেছে, রেগে গেছে আমার শাশুড়ি, রেগে পুরো ঢাস। ঠিক আছে, তাহলে এক সপ্তাহ পরে যাব বাড়ি। হচ্ছে টং হয়ে গেছে আমার শাশুড়ি। বললাম এক সপ্তাহ পর আসবো, বলে তোমার যবে ইচ্ছা আসো। দই ফুচকা, একটু মিষ্টি বেশি করে দাও। সরে যাও, সরে যাও, এখানে গাড়ির উপর রাত টান। আমার শাশুড়ি বলে আমি জানি তুই যাবি না। আমার শাশুড়ি বলে আমি জানি। আর আমার শ্বশুরের মুখ বাবা মরে গেছে।
খুব কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে ধারণার বাইরে। একটা ভুট্টা কিনেছিলাম খাবো বলে মা, সে ভুট্টাটা পড়ে গেছে। ডান্ডিটা ধরে খাচ্ছিলাম আর ডান্ডিটা খুলে আর পড়ে গেছে, ভুট্টাটা খেতে পারলাম না। আর লিপস্টিক ফাড়ি ফাড়ি চলে এসেছি, ড্রেস ফ্রেস ছেড়ে নিয়েছি আর গায়ে জোর নেই। আর আমি ফুচকা দই ফুচকা, তারপরে কি বলে ওটাকে শোনো, আর আমার ভুট্টাটা পড়ে গেছে, সব খেয়ে গোলা এগুলো খেয়ে দেখো কি রান্না হচ্ছে, লিপস্টিক উঠে গেছে। পনির হচ্ছে, বাহ, আজকে চিকেন হয়নি? কি সুন্দর দেখতে আমাকে, আমি নিজের তারিফ যে কী করে করি আমি জানি না। আমার বড় একটু তারিফ করে না, বলো না আমার কি সুন্দর দেখতে না, এসো না আমাকে কি সুন্দর দেখতে না। বাহ, চুড়ে